দিয়া ধন দেখে মন নিতে লাগে কতক্ষণ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, কোটিপতি বানাইছেন, ক্ষমতাশীল বানাইছেন। এটা আল্লাহ তাআলা নিয়ে যাইতে একটা সেকেন্ড সময় লাগে না? লাগে? নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই অর্থ সম্পদ দিয়ে কি হবে যদি আপনি বেঁচে না থাকেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যতগুলো বাণী আছে, আইন আছে, এগুলো কি সবই মানব কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। কিন্তু আমরা তো বুঝি না। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যে ঈদুল ফিতরের কিছু আমল সম্পর্কে। আজকে আমরা এই রমজান মাসের শেষ দিন এবং শেষ জুমায় উপস্থিত হয়েছি। তো আগামীকাল আমাদের ঈদুল ফিতরের নামাজ হবে। ঈদুল ফিতরের কিছু আমল সম্পর্কে আমাদের জানার দরকার আছে, নাকি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লাইলের 17 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তিনি বলেন যে দোজখ হইতে, জাহান্নামের আগুন হইতে ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখবেন যারা তাকওয়া অবলম্বন করবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য যারা নিজেদের মাল, সামান, অর্থ, সম্পদ, ধন, দৌলত আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ তাআলা কি করবেন? তাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তারা একমাত্র আল্লাহর খুশির জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য এই দানগুলো করবে। তারা মানুষকে দেখানোর জন্য দান করবে না যে আমি 5 কোটি টাকা দান করছি, মানুষ আমাকে বাহবা দেবে, মাইকে অ্যানাউন্স করা হবে যে অমুক ব্যক্তি 5 কোটি টাকা দান করছে, বলেন মারহাবা। এই মারহাবা, মার খাবার কোনো দাম নাই। আপনার সামর্থ্য আছে, আপনি গোপনে দান করেন। আপনার সামর্থ্য আছে 1 টাকা দান করার, 1 টাকা দান করবেন। আপনার সামর্থ্য আছে 10 টাকা দান করার, 10 টাকা যদি দান না করেন, আপনি যদি বলেন আমার সামর্থ্য নাই, দেখতেছে কে? আল্লাহ তাআলা দেখে না? আল্লাহর চোখ বন্ধ নাকি? বন্ধ না। তাহলে আমার সামর্থ্য থাকলে আমি যদি দান করি, আল্লাহ তাআলা দেখতেছেন। যদি না দান করি, সেটাও আল্লাহ তাআলা দেখতেছেন। আপনার আমার অজুহাতে কোনো কিছু কাজে আসবে না। এজন্য একটা কথা আছে, প্রবাদ আছে যে গ্রাম অঞ্চলে যে দিয়া ধন দেখে মন নিতে লাগে কতক্ষণ। আপনাকে আমাকে আল্লাহ তাআলা ধনী বানাইছেন, কোটিপতি বানাইছেন, ক্ষমতাশীল বানাইছেন। এটা আল্লাহ তাআলা নিয়ে যাইতে একটা সেকেন্ড সময় লাগে না? লাগে? এখন যে ভিক্ষা দিতেছে, যাকে আল্লাহ তাআলা ভিক্ষার থালা হাতের মধ্যে উঠাই দিছে, তাকেও আল্লাহ তাআলা কোটিপতি বানাইতে সময় লাগবে? একটা মুহূর্ত সময় লাগবে না। এজন্য আমার হাতে টাকা আছে তার মানে এই না যে আমি দুনিয়ার মধ্যে সবচাইতে অনেক কিছু অর্জন করে ফেলছি। এই টাকা, অর্থ সম্পদ ছিনাই নিতে আল্লাহ তাআলার সময় লাগবে না। কোটি কোটি টাকার মালিক দেখা যায় যে ডাবের পানি ছাড়া আর ভাত কসলে পানি খাওয়া ছাড়া আর কিচ্ছু খাইতে পারে না। এমন একটা রোগ দিয়ে দিয়েছে, 10 দিনের মধ্যে তার কোটি টাকা সব শেষ, অর্থ সম্পদ সব পানি হয়ে নামে গেছে। একজন নেতা, কি গরম বাবা, ধাপটের কারণে এলাকায় থাকা যায় না। নেতারে আল্লাহ তাআলা 3 বার পাতলা পায়খানা, 2 বার বমি দিয়েছে, নেতা এখন খাতার সাথে শুয়ে গেছে। আল্লাহ তাআলার এরকম করতে সময় লাগে? লাগে না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। এই অর্থ সম্পদ দিয়ে কি হবে যদি আপনি বেঁচে না থাকেন? আল্লাহর রাস্তায় ব্যয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের 2টা জিনিস তার আপন, 2টা জিনিস তার নিজের। 1 নাম্বার, সে যেটা খেয়ে ফেলছে, হজম করে ফেলছে, তার শরীরের সাথে, রক্ত মাংসের সাথে মিশে গেছে, এটা তার। দ্বিতীয় নাম্বার যে জিনিসটা তার, সেটা হলো সে যেটা দান করে দিয়েছে, আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওটা তার। ওটা সে কিয়ামতের দিন বর্ধিত আকারে বহু গুণ বৃদ্ধি করে আল্লাহ তাআলা তার সামনে হাজির করবেন। আমরা তো আল্লাহর রাস্তায় ব্যয় করতে কার্পণ্যতা অবলম্বন করি। আল্লাহ তাআলা ওইরকম দেবে আপনাকে কিয়ামতের দিন, কোনো সমস্যা নাই। আল্লাহর রাস্তায় যারা কাজ করে, কষ্ট করে, যারা আল্লাহর রাস্তায় পরিশ্রম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমাদের কি হয়েছে? যারা আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় দিনের কাজ করতে গিয়ে তাদের পেটে ভাত জোটে না, অনাহারে থাকে,
যারা অনেক কষ্ট করে দিনের দাওয়াত দেয় তাদেরকে তোমরা সহযোগিতা করো। আমরা করি? আমরা তাদেরকে আরো ক্রিটিসাইজ করি, তারা যাতে করে দিনের দাওয়াত থেকে, ইসলামের দাওয়াত থেকে দূরে সরে যায়, এই চেষ্টাটুকু অন্ততপক্ষে আমরা করি, আর কিছু না পারলে। তাহলে আল্লাহ তাআলা তো আমাদেরকে বড় বড় প্রতিদান দেবেন, ঠিক কিনা বলেন? দেবেন, বড় প্রতিদান দেবে ইনশাআল্লাহ। তাহলে আমরাই বুঝতেছি যে আমাদের আমাদের কি প্রতিদান আসবে। তো ভালো প্রতিদানের আশা করলে ভালো কাজ করতে হবে। মিষ্টি আম খাইতে চাইলে মিষ্টি আম গাছের চারা লাগাইতে হবে। আর যদি টক আম গাছ লাগিয়ে প্রতিদিন গাছের গোড়ায় 1 কেজি 5 কেজি করে চিনি গোলাইয়া, মিষ্টি গোলাইয়া, মিঠা গোলাইয়া গাছের গোড়ায় দেন আর কান্না করেন, দোয়া করেন, ওই গাছে কোনোদিন মিষ্টি আম হইবে? জীবনেও সম্ভব না। যেমন কর্ম তেমন ফল। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা লাইলির 17 থেকে 21 নম্বর আয়াতে তিনি বলেন যে তাদেরকে দোজখ হইতে বাঁচিয়ে রাখা হবে, বাঁচানো হইবে জাহান্নাম থেকে, বাঁচিয়ে দেওয়া হইবে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর খুশির জন্য দান করবে, শুধুমাত্র আল্লাহ তাআলার খুশির জন্য, কোনো মানুষের কাছ থেকে কোনো প্রত্যাশা করবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে অতি শীঘ্রই, খুব শীঘ্রই তাদেরকে পরিতুষ্ট করে দেওয়া হবে, এমন কিছু তাদেরকে দান করব আমি যে তারা সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর খুশির জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করেন, ইসলামের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামী যত কাজ আছে ভালো ভালো কাজের জন্য আপনি ব্যয় করেন, মানুষের বাহবা পাওয়ার জন্য না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন ভাবে প্রতিদান দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে আমরা রমজান মাস চলতেছে, রমজান মাস চলে যাবে, এই রমজানে যদি আমরা বেশি বেশি দান করি তাহলে কিন্তু এর প্রতিদান আমাদের আরো বহুগুণে বৃদ্ধি পাবে। তো এই ঈদুল ফিতরের আমল কি কি? 1 নাম্বার আমল হলো আমরা ঈদুল ফিতরের দিন আমরা অন্যান্য দিনের তুলনায় একটু আগে ভাগে ঘুম থেকে উঠবো। অন্যান্য দিন যেরকম সময় উঠি, আমরা ফজরের সময় উঠি, আর যারা উঠে না তাদের কথা তো বাদই দিলাম। যারা আমরা ফজরের নামাজ পড়ি, একটু আগে ভাগে উঠে প্রস্তুতি গ্রহণ করবেন। তাহলে 1 নাম্বার আমল হলো আগে ভাগে ঘুম থেকে উঠতে হবে। 2 নাম্বার আমল হলো ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে আমাদের জন্য আরেকটা আমল হলো যে গোসল করা। গোসল করা সুন্নাত। গোসল করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করবেন, পাক পবিত্রতা অর্জন করে ইত্যাদি, এগুলো খেয়াল রেখে মেনটেন করে এরপর নামাজে যেতে হবে আমাদের। 3 নাম্বার আমল হলো আমরা মেসওয়াক করব। মেসওয়াক করব, অথবা মেসওয়াক যদি কেউ না করি তাহলে দাঁত ব্রাশ করবেন, কোনো সমস্যা নাই। দাঁত পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত পায়ের নখগুলো, চুলগুলো, মোচগুলো ইত্যাদি যেগুলো পরিষ্কার করার যোগ্য, এগুলোকে আমরা পরিষ্কার করে একেবারে সুন্দর সুসজ্জিত করে নিজের দেহটাকে এরপরে নামাজে যাব। তাহলে এই গেল 3 নাম্বার। 4 নাম্বার আমল হলো ঈদুল ফিতরের দিন যে আমরা অনেকে আছি যে ঈদুল ফিতরের নামাজের জন্য ব্যস্ত, কিন্তু দেখা যায় যে ফজরের নামাজের খবর নাই। ফজরের সময় নাকে তেল দিয়ে ঘুমায়, আর ওদিকে উঠে রমজান মাসে তো রোজা রাখেই নাই, ফজরের নামাজও পড়ে নাই, ঈদের নামাজের কাতারে গিয়ে প্রথম সারিতে সে বসে আছে। আর ওদিকে সারা রমজান মাস যে ব্যক্তি তারাবি পড়ছে, 30টা রোজা রাখছে, সে ব্যক্তি সামনের কাতারে সিট পায় না, সামনের কাতারে জায়গা পায় না। আছে না নাই? অনেক এলাকায় আছে এরকম, এলাকায় নাও থাকতে পারে। তাহলে যে ব্যক্তি সারা রমজান মাস রোজা রাখলো, কষ্ট করলো, তারাবির নামাজ আদায় করলো এত কষ্ট করে, ওই ব্যক্তি সামনের কাতারে জায়গা পায় না। আর যে ব্যক্তি বেনামাজি, বেরোজগার, তারাবির নামাজে পাওয়া যায় না, ওই ব্যক্তি এসে যদি সামনের কাতারে বসে, তখন মন খারাপ হয় না? মনে কষ্ট লাগে না? এটাই তার ক্ষতির কারণ। তাহলে ঈদের দিন আমরা কি করব? অন্ততপক্ষে যে অন্যদিন পড়েন বা না পড়েন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ঈদের দিন অন্ততপক্ষে ফজরের নামাজটা পড়েন। 5 নাম্বার আমল হলো ঈদের দিন আমরা উত্তম পোশাক পরব, ভালো পোশাক পরব। এমন না যে নতুন পোশাক পরতে হবে, নতুন পোশাক পরা এটা আবশ্যক না। আপনার সামর্থ্য অনুযায়ী যে পোশাকটা আছে, ওই পোশাকটা আপনি সুন্দরভাবে সুসজ্জিত করে, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ওই পোশাকটা পরিধান করে আপনি নামাজে যাবেন।
6 নাম্বার আমল হলো পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করতে হবে। নামাজে যাওয়ার আগে আমরা কি করব? সুগন্ধি, আতর এগুলো ব্যবহার করব। যেটা হারাম ওটা আমরা ব্যবহার করব না। আল্লাহকে খুশি করতে গিয়ে যদি আমরা যাওয়ার আগেই আমরা যেটা হারাম আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিয়েছেন সেটা যদি ব্যবহার করি, আল্লাহ তাআলা খুশি হবে বেশি নাকি? বর্তমান সময়ে তো দেখা যায় যে আধুনিক এমন একটা যুগ চলতেছে যে মানুষ হালালের দিকে ধাবিত নাই। হালাল মানুষের থেকে দূরে সরাই দিতেছি আমরা। হারাম গুলোকে আমরা টেনে টেনে কাছে নিতেছি। আতর ব্যবহার করা সুন্নাত, সেটা ব্যবহার করি না, পারফিউম ব্যবহার করি, সেন্ট ব্যবহার করি। এরকম করে শুধু আতরের ব্যাপারে না, এরকম করে করে আমরা যেগুলো হালাল আছে ওগুলোকে আমরা দূরে সরাই দিতেছি, আর যেগুলো হারাম আছে ওগুলো আমরা কাছে টানতেছি। আমাদের সমাজের মধ্যে অশান্তি বিরাজ করবে না, কেন করবে না বলেন তো? শান্তি আসার জন্য হালালকে আগে প্রাধান্য দিতে হবে। আপনার চেষ্টা যতটুকু আছে, সামর্থ্য আছে, আপনি ততটুকু চেষ্টা করেন হালালকে গ্রহণ করার জন্য। তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সমাজে শান্তি আসবে। তাহলে পুরুষদের জন্য সুগন্ধি ব্যবহার করা সুন্নাত, কিন্তু মহিলাদের জন্য, নারীদের জন্য তারা যদি বাহিরে বের হয়, তারা যদি জনসম্মুখে জনসমাগমে বের হয়, তারা কিন্তু এই সুগন্ধি ব্যবহার করতে পারবে না। কিন্তু আমাদের মা বোনরা তারা যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, তাদের শরীর থেকে এমন ধাজালো ঝাঁঝালো পারফিউম, এমন সুগন্ধি বের হয় যে ওখান থেকে হেঁটে গেলে 10 মিনিট পর্যন্ত রাস্তায় গ্রাম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করছেন। 7 নাম্বার আমল হলো নামাজের আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে ঈদের জামাতে শামিল হওয়া। এটা ঈদুল ফিতরের জামাতের জন্য। আবার ঈদুল আজহার জামাতে কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নাত। আর ঈদুল ফিতরের দিন কি? ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া সুন্নাত। সবচাইতে ভালো হয় বিশেষ করে যে খেজুর খেয়ে যাওয়া। এক তো খেজুর খাওয়া সুন্নাত, দ্বিতীয়ত ঈদুল ফিতরের দিন আপনি মিষ্টি জাতীয় খেজুর খাইতেছেন, আবার দুইটা সুন্নাত পালন হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের দিন ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে তিনি মিষ্টি জাতীয় কিছু খেয়ে তারপরে ঈদগাহে যাইতেন। 8 নাম্বার আমল হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। পায়ে হেঁটে গেলে বেশি সওয়াব। অনেক সময় দেখা যায় যারা শহর কেন্দ্রিক বসবাস করে তারা গাড়ি আছে, গাড়িতে চলে যায়, আর গরিব মানুষগুলো তারা পায়ে হেঁটে আসে। তাহলে এই যে পায়ে হেঁটে যাবে, ধনী হোক, গরিব হোক, দরিদ্র, সাদা কালো নাই, সমস্ত শ্রেণীর মানুষগুলো পায়ে হেঁটে যাবে মসজিদে। এর মাধ্যমে একটাই শিক্ষা হয় যে তুমি কোটিপতি হও আর ধনী হও আর গরিব হও, তুমি কি একই রাস্তার পথিক। তুমি একই আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য একই পথে যাইতেছো, কিন্তু আমরা বৈষম্য করতেছি। তাহলে এই বৈষম্য আমাদের দূর করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাত আমল আছে, আল্লাহ তাআলার যত হুকুম আছে, এগুলো মানুষের মধ্যে শান্তি আনার জন্য, শান্তি পৌঁছে দেওয়ার জন্য এই আইনগুলো। আল্লাহ তাআলার পক্ষ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যতগুলো বাণী আছে, আইন আছে, এগুলো কি সবই মানব কল্যাণের জন্য, মানুষের শান্তির জন্য। কিন্তু আমরা তো বুঝি না। আমরা ব্যক্তি স্বার্থের জন্য এগুলোকে দূরে ঠেলে দিতেছি। 9 নাম্বার আমল হলো ঈদগাহে দ্রুত যাওয়া, মানে খুব তাড়াতাড়ি চলে যাওয়া ঈদগাহে, আগে ভাগে যাওয়া, আগে ভাগে যাওয়ার চেষ্টা করা, এবং আগে ভাগে গিয়ে সেখানে বসে কিছু তাসবিহ তাহলিল করা, দুরূদ শরীফ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা ইত্যাদি। এতে অনেক সওয়াব। আগে ভাগে যাবেন, আপনার আরেকজন প্রতিবেশীর সাথে, আপনজনের সাথে দেখা হবে, আপনার কাছে ভালো লাগবে। 10 নাম্বার আমল হলো যাতায়াতের পথটাকে পরিবর্তন করা। আপনি যে রাস্তা থেকে যাবেন, বাড়ি ফেরার পথে, ঈদের নামাজ শেষ করে বাড়ি ফেরার পথে অন্য রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসা, এটা সুন্নাত। যদি এরকম রাস্তা, দুইটা রাস্তা না থাকে, সম্ভব না হয়, তাহলে রাস্তার ডান পাশ থেকে যাবেন, আবার ফেরার সময় ডান পাশ থেকে আসবেন, তাহলে একই রাস্তা থেকে দুই পাশ থেকে আপনার হাঁটা হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তিনি অবলম্বন করতেন। তিনি যখন ঈদগাহে যাইতেন, এক রাস্তা দিয়ে যাইতেন, আবার অন্য আরেকটা রাস্তা দিয়ে বাড়িতে ফিরে আসতেন।
11 নম্বর আমল হলো তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা ঈদের জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত এই তাকবীরগুলো পড়তে থাকা। এটা ঈদুল ফিতরের দিন এই তাকবীরগুলো আস্তে আস্তে পড়া, নিম্ন স্বরে পড়া, আর ঈদুল আজহার দিন এই তাকবীরগুলো জোরে জোরে পড়া সুন্নাত। 12 নম্বর আমল হলো সদকাতুল ফিতর। এই যে আমরা রোজা রাখছি, তারাবির নামাজ আদায় করছি, এর মধ্যে আমরা আমাদের আমলের মধ্যে, রোজার মধ্যে যে ভুল হয় না, এটা আমরা কেউ বলতে পারবো? এই রকমের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো না। আমরা রোজা রেখে অন্যায় কাজ, মন্দ কথা, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো যে আমরা কোন ফাঁকে বলে ফেলছি, আমরা নিজেরাও হয়তো আমাদের জ্ঞানে নাই, আমাদের খেয়ালে নাই, ঠিক কিনা বলেন? তাহলে এই যে রোজার যে ভুল ত্রুটি, তারাবির যে ভুল ত্রুটি, এগুলো মার্জনা করার জন্য, রোজাকে পরিশুদ্ধ করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে সদকাতুল ফিতর আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের ভালোর জন্য, আমাদের আমলগুলো যাতে পরিষ্কার হয়, নিখুঁত হয়, স্বচ্ছ হয়, শুভ্র হয়, এই জন্য আল্লাহর পক্ষ থেকে সদকাতুল ফিতর। সুবহানাল্লাহ। তাহলে এই সদকাতুল ফিতর কখন আদায় করবেন? অনেকে ঈদের নামাজ আদায় করার পরে এরপরে সিরিয়াল দিয়ে তারপরে দেয়, কাকে কি দেবে না দেবে। কিন্তু এটা উত্তম হলো, এটা দেওয়ার নিয়ম হলো ঈদের নামাজে যাওয়ার আগে আপনি যত আগে পারেন, যতটা আগে সম্ভব আপনি আদায় করে দিবেন, তাহলে সদকাতুল ফিতর আদায় হবে। আর যদি ঈদের নামাজের পরে এটা আদায় করেন, তাহলে এটা সদকাতুল ফিতর থাকবে না, এটা সাধারণ সদকা হয়ে যাবে। আপনি সাধারণ সদকার সওয়াব পাবেন, কিন্তু ফিতর আদায় হবে না। এই গেল 12 নাম্বার। 13 নাম্বার আমল হলো ঈদের নামাজ আদায় করা। তো এই ঈদের নামাজ আদায় করা কি ওয়াজিব। এটা যদি সম্ভব হয় খোলা কোনো ময়দানে, ঈদগাহে আদায় করা। অনেকগুলো গ্রামের, অনেক এলাকার, অনেক মহল্লার লোকজন মিলে, মুসল্লিরা মিলে একটা জায়গায়, বড় একটা জায়গায় যদি আদায় করা সুযোগ থাকে, সম্ভব হয়, তাহলে ওইখানে আদায় করা উত্তম। আর যদি সেরকম সুযোগ না থাকে, জায়গা না থাকে, তাহলে মসজিদে আদায় করা ভালো। এই গেল 13 নাম্বার। 14 নাম্বার আমল হলো ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করা, কুশল বিনিময় করা, একজনের সাথে আরেকজনের পরিচিত হওয়া, ভালো মন্দ কুশল বিনিময় করা, কে কেমন আছে ইত্যাদি, তার পরিবার কেমন আছে, একজন আরেকজনকে ঈদ মুবারক বলা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা একজন আরেকজনকে বলতেন যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার আমলগুলো কবুল করে নিক। সুবহানাল্লাহ। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ তাআলা তুমি যত আমলগুলো করছো, এই আমলগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। তাহলে আমরা কি করব? এরকম মানুষের সাথে নামাজের শেষে শুভেচ্ছা বিনিময় করব, ঈদ মোবারক বলবো, এই দোয়াটা বলবো, এরপরে একজন আরেকজনকে ইনভাইট করব, দাওয়াত দিব, একজন আরেকজনের কুশল বিনিময় করব। এগুলোর মাধ্যমে সমাজের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি হবে, শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা কমে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা এই যে কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।